নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট, এই নাট, কোথায় গেলি? এদিকে শোন একবার। কি হয়েছে বলো, তারা আছে আমার। বেশ, তাহলে দরকার নেই, টাকা দেবো না। না না বলো না, কি বলছিলে বলো। এই নে, এখন থেকে 100 টাকা করে হাত খরচা। 100? হ্যাঁ, কেন বেশি হয়ে গেল নাকি? তাহলে কমিয়ে দিই। নেওয়া না না, তা কেন? নে নে, হয়েছে, রাখ। ভালো রেজাল্ট করেছিস, দিলাম, কিন্তু বদমাইশি করলে দ্বিগুণ কমিয়ে নেব। না না, প্রমিস। আসি তাহলে মা। সাবধানে। কিরে, এখন ডাকলি যে, কি ব্যাপার? চল কিছু খেয়ে আসি। না না, এখন টাকা নেই। সব সময় টাকা টাকা করিস কেন বলতো? বাবা, কি ব্যাপার? মা আমার হাত খরচা বাড়িয়ে দিয়েছে। কি বলিস রে? চল চল চল। কি খাওয়া যায় বলতো? এগরোল? দাদা না না, এগ চিকেন রোল। বল্টু, শীতকালে এসব খেলে না পেট খারাপ হবে, তার থেকে বরং এগরোলই থাক, বুঝলি? এগরোলটা ভালো। না, তুই তো দেখছি বড় কিপটে হয়ে যাচ্ছিস রে দিন দিন। দাদা আপনি এগ চিকেন রোলই দিন। তুই আমায় কিপটে বলবি ভাবতে পারিনি বল্টু। আরে আমি তো মজা করলাম। খাবার দেখলে আমার মনটা না কেমন আনচান করতে শুরু করে রে। ও দাদা, আর কতক্ষণ? এই তো, হ্যাঁ এখনই দিচ্ছি। আহ নাট রে, কি গন্ধ রে। মনে হচ্ছে যেন খাইবার পাশে এসেছি। হ্যাঁ এই নাও এই নাও। চটপট চল চটপট চল, রোল দুটো ধাঁ করে নিয়ে সাঁ করে বেরিয়ে যাবো। চলো চলো চলো। এই তুমি আমাদের রোল কেন নিয়ে নিলে? তোমাদের দুজনকে না ঘুষি মেরে ঘায়েল করে দেবো। ওই তো পাটি সাপটার মতো চেহারা, আবার নাকি ঘুষি মারবে। তবে রে, এই এই না না, চল চল বল্টু চল। না তুই সুযোগটা দিলি না, তাই না হলে না পিটিয়ে একেবারে পাজামা করে দিতাম। আহ বল্টু, ছি, এ কি কথা? হ্যাঁ, গান্ধীজির অহিংস নীতির কথা ভুলে গেলি ভাই? কাল তো খাওয়া হলো না, আজ বাড়িতে গিয়ে আরাম করে কাবাব খাবো। হ্যাঁ, এই নিয়ে গেল। যা, না, আজ কিন্তু ওকে আমি মেরে মগ ডালে তুলে দেবো। এবার এবার কিছু একটা করতেই হচ্ছে। এই যে কোথায় যাওয়া হচ্ছে দৌড়ে দৌড়ে? আগে ইয়ে মানে ইয়ে ইয়ে হ্যাঁ, এই তো আপনার জন্যই না কাবাব নিয়ে যাচ্ছিলাম। কাবাব?
বাহ, 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 বাহ। কই 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 দে 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 দেখি দে দেখি। চা হয়ে গেল। কত ভাবলাম যে গুছিয়ে কাবাব খাবো, তা নয় বেটা গুপি দারোগা চিবিয়ে চিবিয়ে খাবে, চিবিয়ে চিবিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিন না নিন, এই নিন এই নিন। এই আমাদের কাবাবটা খেয়ে নিল। আহা, আস্তে আস্তে। দারোগা বাবু, Don't disturb, don't disturb, don't disturbance, don't disturbance. খাবারের সময় কেউ প্রবলেম করুক, আমি সেটা একদম চাই না। ওটা ডিস্টার্ব হবে আর ওটা প্রবলেম। দুদিনের ছোকরা আমায় শেখাচ্ছে ইংরেজি। স্যার, আপনি যে কাবাব খাচ্ছেন ওটা আমরা কিনেছি। হ্যাঁ, রেঞ্জ ওটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই বয়সে বেশ গল্প মেক করতে শিখেছো দেখছি। আই, একদম বাজে কথা বলবি না। রেঞ্জ আমার গোল্ড একেবারে। গোল্ড? সোনার টুকরো ছেলে তুমি আমাদের। কি যে বলেন স্যার। এই যে তোরা এখান থেকে গো দেখি। কি? আরে এইটা বুঝলি না, সরে পড়তে বলছেন, সরে পড়তে। যা যা, কেটে পড় কেটে পড়। কিন্তু দারোগা বাবু, আবার বলছিলাম যে দারোগা বাবু, আপনি না কি সুন্দর ইংরেজি বলেন। ওই যে মানে আমার ভাগ্নি এসেছে বাড়িতে, ওর কাছ থেকেই ইংরেজি শিখেছি আর কি। ভাগ্নির কাছ থেকে ইংরেজি শুনে শিখে নিয়েছি। ও যদি জানতো কত ভালো বলে। আমার খাবার কেড়ে নেওয়া, আমার পাটিসাপটা বলা, মেরে মালপোয়ানা বানিয়ে দিয়েছি। না, আমাদের শান্তিপূর্ণভাবে সায়স্তা করতে হবে। এই কেবলাই আর সিমলাই, কোথায় গেলি রে? এই দেখ গোলা নিয়ে নিল, চলে গেল গেল গেল। এটা কি হলো? কি হলো কি হলো? আরে গোলাপ জামটা নিয়ে নিল শয়তান রেঞ্জ। কি ব্যাপার রে, হঠাৎ আমার কাছে? না না, হঠাৎ কেন, হঠাৎ কেন, পুরোটাই প্ল্যান্ড। ওই মিষ্টির দোকানের পাশ দিয়ে আসছিলাম, গোলাপ জামগুলো দেখে খেতে ইচ্ছে হলো, আর খেতে গিয়ে আপনার কথাও মনে পড়লো। আপনি তো মিষ্টি খেতে কত ভালোবাসেন, সে কি আর আমি জানি না? তুই আমার দেখছি খুব খেয়াল রাখছিস, সোনার টুকরো ছেলে। তুই তুই আসিস পরশু আমার বাড়িতে, কথা আছে। তুই বড় ভালো ছেলে বুঝলি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে আজ আমি আসি। এসো 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 বাবা, আয় 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 বাবা, আয় আয় আয়। ভালোই হয়েছে, দারোগা বাবুর গুডবুকেতে নামটা উঠে গেল। দেখ দেখ বেটা নাটবল্টু, তোদের বল্টু কি করে টাইট দিতে হয় আমিও জানি। এই তো মহা মুশকিল। হ্যাঁ, কোনো খাবার খাওয়া যায় না, শেষে কিনা পাড়ায় খাবার চড়িল। জীবনটা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেল। এই জানো ভেবলুদা, সেদিন গোলাপ জাম না খেতে পাওয়ার দুঃখে আমিও না গোলাপ জামের স্বপ্ন দেখে ফেললাম। কি দেখলি কি দেখলি? দেখলাম আমি না আকাশে উড়ছি আর আমার চারপাশে গোলাপ জাম ভাসছে। কিন্তু এরকম তো হতে দেওয়া যায় না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। কি কেস রে ভ্যাবলাই? পুরো সুটকেস, কিচ্ছু খেতে পারছি না রে নাট, কিচ্ছু খেতে পারছি না, সব সব চুরি হয়ে যাচ্ছে, ছিনিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমাদের না একবার দারোগা বাবুর কাছে গিয়ে বলা উচিত। সাথে তোর নাম কেবলাই? হ্যাঁ, কেবলা কোথাকার, ওই খাবারগুলো চুরি করে অর্ধেক তো দারোগা বাবুর কাছেই যাচ্ছে। এবার কি হবে? কেসটা আমাদের ওপর ছাড়। ও বেটার ত্রিভুবন যদি একাকার না করেছি, তো আমার নামও বল্টু কুমার নয়। হ্যাঁ, প্ল্যানটা কি বলতো তোর? অনেকক্ষণ ধরে ভাবছিস দেখছি। ভাবছি। দেখছি তো অনেকক্ষণ ভাব সাগরে ডুবে রয়েছিস, এবার তো ভাব সমাধি হয়ে যাবে রে তোর। হ্যাঁ, কিছু অলিক রতন বের কর। চল করালি দাদুর বাড়িতে যাই। প্ল্যানটা তো বল।
চল না, গিয়েই বলছি। দাদু ও দাদু 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 ও দাদু দাদু বল রে, এত রাত্রিরে ভেতরে আয়, ভেতরে আয়। না মানে বেশি রাত্রির তো হয়নি। দাদু আমাদের না কিছু কথা বলার ছিল। ঠিক আছে, আমি রাজি, তোরা কোনো চিন্তা করিস না, তোদের আমি সাহায্য করব। করালি দাদু আমাদের ডাকলো কেন বলতো? কি জানি, আমাদের বোধহয় স্পেশাল কিছু দেবে, বুঝলি? স্পেশাল স্পেশাল কি দিতে পারে বলতো? এই টাকা পয়সা? হতেই পারে, চল না, গিয়েই দেখবো। আরে এরা আবার কিসের কথা বলছে? টাকা পয়সা? পড়ালি দাদু এবার ডাকলো কেন ওদেরকে? না 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 না, না আজ রাতেই পুরো কেসটা উদ্ধার করতে হবে। প্ল্যান সাকসেসফুল। বদমাসটা লুকিয়ে লুকিয়ে সব শুনছিল, তার মানে বেটা এখন ঠিক আসবে করালি দাদুর বাড়িতে। হ্যাঁ, দেখ না এবার মজা কাকে বলে। ये तो ट्रेलर है, आगे आगे देखो होता है क्या। নাট বল্টু, তোরা তো জানিস আমি তোদের কত ভালোবাসি। হ্যাঁ দাদু, আমরাও তো তোমাকে কত ভালোবাসি আমার টুনকু দাদু। জানি জানি, সেই জন্যই তো তোদেরকে ডাকা। বুড়ো হয়েছি, কদিন আর থাকবো ইহ জগতে জানি না, তাই তোদের কাছেই এই কথাটা বলতে পারি। কি হয়েছে দাদু? আমার শেষ ইচ্ছে, আমার ধন সম্পত্তি লুকিয়ে রেখে যাব। মরার পর যক্ষ হয়ে ধন সম্পত্তি আগলাবো। তোরা যদি একটু হেল্প করিস আমার সুবিধে হয়। দাদু কি অলক্ষণে কথা, হ্যাঁ? এখন এসবের কি মানে? তোরা কি তাহলে আমাকে সাহায্য করবি না? না না, তা কেন? আমরা তাহলে কাল সন্ধে 7টা নাগাদ আসি। আচ্ছা বাবা, তাই আয়। আসছি দাদু। আয় আয় বাবা, আয় আয়। দারোগা বাবু, দারোগা বাবু, দারোগা বাবু ঘুমোচ্ছেন? দারোগা বাবু একটু ঘুমোতেও দেবে না। কে? ও রেঞ্জ, কি খবর আবার? আরে একেবারে পাকা খবর, নিজে কানে শুনে এলাম। করালি দাদু গুপ্তধন লুকোতে চায়, আর সেই গুপ্তধন লুকোনোর দায়িত্ব পড়েছে নাট বল্টুর কাঁধে। করালির গুপ্তধন পুলিশ কে? ও পুরোর তলে তলে এত কিছু। আরে আর অত সব ভাবার সময় নেই দারোগা বাবু। কাল সন্ধ্যাতেই 7টার সময় ওই দুই হনুমানকে ডেকেছে করালি দাদুর বাড়িতে। গুপি দারোগা থাকতে গুপ্তধন যাবে অন্য কারোর হাতে? ভালোই হয়েছে, ওই ধন সম্পত্তি পেলে আমার প্রমোশনটাও হয়ে যাবে। মানিক চাঁদ ছেলে আমার। কাল তাহলে সন্ধে 7টা আমি পাড়ার মোড়ে দাঁড়াবো, তারপর ওই দুটোকে ফলো করতে করতে যাব। ওকে স্যার, আমি তাহলে আসি। আয় আয় গোল্ডামার। তোরা না থাকলে আমার গুপ্তধনটা কাল আমি লুকোতেই পারতাম না। এরকম বলছো কেন দাদু? তোমার কাজে আমরা আসবো না তো কে আসবে বলো? হ্যাঁ দাদু, আমাদের তো হেল্প করতে ভালোই লাগে। এই তুই যে বললি এরা আজ লুকোবে, এরা তো কালই টাইট করে ফেলেছে। টাইট? আরে লুকোনো লুকোনো। ও ওটা তো হাইড হবে। আমি তো তাই বললাম, আমার ভুল ইংরেজি ধরা। একটা ভুল ভাল খবর এনে আমায় খাটারি, বদমাইশের ধারি, আমার সাথে ইয়ার্কি। আছেন কেন? আমি তো তাই জানতাম, না হলে কি কখনো আমি এইভাবে আসি? আমি জানি না, আমার ওই গুপ্তধনের হদিশ চাই। হদিশ না দিলে তোর জীবনে কোয়াক আনবো আমি। কুইক? হ্যাঁ, ভূমিকম্প জানো? ও ভূমিকম্প? ওটা তো আর্থকোয়েক। আবার বেটা। এই যে শয়তানের ডিপো, এখানে কি করছো? কেন, তোরা কি একাই ওই করালি দাদুর বাড়িতে আসতে পারিস? আমি কি কেউ না?
না না, সবাই পারে, কিন্তু তুমি বলেই আকাঙ্ক্ষাটা বেশি। তা মতলবটা কি? জানিস তো, করালি দাদুর জন্য না আমার ভারী চিন্তা হয়। আমি রাত্রে একটুকু ঘুমোতে পারি না, শুধু মনটা হু 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 করে। কেন বাবু? আরে করালি দাদুর এই যে অত সম্পত্তি, অত জিনিসপত্র, কি দেখবে বল আমি ছাড়া? সব তো লুটে পুটে খাবে। কেন, উনি নিজেই তো বেশ করছেন। না মানে উনি চলে যাবার পর ওনার কেউ তো নেই। এই নোটের আকালের বাজারে যদি চুরি হয়ে যায়। জীবদ্দশায় তো এত চিন্তা করলে না, হঠাৎ মরে যাওয়ার জন্য এত চিন্তা কেন? হ্যাঁ, না আমি সেটা না, আমি তো প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছি। শোনো, গাধা যতই ঘাস খাক জীবনে প্র্যাকটিক্যাল হতে পারবে না। ওসব ভুজুং ভাজুং তোমার পকেটে রাখো। এইরকম বলছিস কেন? আমি তো শুধু হেল্প করতে চাই। হ্যাঁ, তোমার অত ধন সম্পত্তি নিয়ে চিন্তা কিসের? আই জাস্ট ওয়ান্ট যে পুরো তো টিউবলাইট, আবার ইংরেজি ঝাড়ছে। বেশি পটর পটর করলে না পিটিয়ে পাটকাঠি বানিয়ে দেবো। যাও যাও, ভাগো এখান থেকে, ভাগো। না, কিছুতেই গুপ্তধন হাতছাড়া হতে দেওয়া যাবে না। করালি দাদুর বাড়িতে ঘাপটি মেরেই থাকতে হবে, আর আজ রাত থেকেই ঘাপটি মেরে থাকবো। ওই তো যেন বলছে মনে হচ্ছে, সঙ্গে আবার করালি দাদু আছে। শুনতে হবে। দাদু, তোমার গুপ্তধনের সংকেতটা টেবিলের উপরে খাতা চাপা দিয়ে রাখা আছে, তুমি কিন্তু মনে করে সরিয়ে রেখো। আচ্ছা রে। টেবিলের ওপর না, আর দেরি করা চলবে না। সবাই বাইরে, এই সুযোগে সংকেতটা নিয়ে চলে আসি। জয় গুরু। স্যার 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 স্যার, আবার এসেছিস হতচ্ছাড়া। এইবারে তো একদম আসল জিনিস নিয়ে এসেছি। কই দেখি। এই নিন। বসে আঁকো প্রতিযোগিতার আঁকা। আরে না না, আঁকা হবে কেন? এটা তো গুপ্তধনের সংকেত। গুপ্তধনের সংকেত মানে এই সংকেত ধরে যদি যাই তাহলেই গুপ্তধনের হদিশ পাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এসপি সাহেবকে একটা ফোন করি। হ্যালো স্যার, আপনি আর আমার প্রমোশনটা আটকাতে পারবেন না। হ্যাঁ কেন? হিডেন মানি, আরে গুপ্তধনের সন্ধান পেয়েছি। এবার কিন্তু প্রমোশনটা চাই স্যার। রাখি তাহলে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা। ওরে নাট বল্টু, তোদের বধিবে যে দাসপাড়ায় বাড়িছে সে, দেখ কেমন মজা। কিরে ভ্যাবলা কান্ত, কি ভাবছিস? চল চল চল। এই ম্যাপে তো বলছে করালির বাড়ির উত্তর দিকে 100 পা সোজা। স্যার, কার পায়ের মাপে 100 পা? আমার পা নাকি আপনার, নাকি নাটের ওই ছোট ছোট গোল গোল পা? চুপ করে আমায় ফলো কর। 1 2 3 4। নিরানব্বই, 100। ব্যাস, এসে গেছি। এই তো বটগাছ। ইয়াহু! স্যার, এই বট গাছটা তো দূর থেকেই দেখা যাচ্ছিল। এত মাপামাপির কি আছে? সোজা চলে এলেই তো হতো। দেখ রেঞ্জ, থানার দারোগাকে। আপনি স্যার? রহস্য উদ্ঘাটনের ট্রেনিং কার আছে? আগে আপনার। সো ফলো মি। আরে বাস, ওই যে ছোট ফুল গাছ বসানো। আরে চল চল। বাবারে, ইস, কি গন্ধ! আরে রাখ তোর গন্ধ,
আরে লোকেদের চোখের থেকে কিছু লুকিয়ে রাখতে গেলে অপরাধীরা এই সব কাজ তো করবেই। আমাদের ট্রেনিং ম্যানুয়ালে আছে এটা। স্যার পায়ের নিচেতে কি একটা শক্ত মতো লাগছে। দেখি দেখি। এই তো পেয়েছি পেয়েছি, গুপ্তধন পেয়েছি। হ্যাঁ গুপ্তধন। কিন্তু এ তো যা অবস্থা, গোবরে মাটিতে মাখামাখি হয়ে গেছে। আরে আগে আমি এসপি সাহেবের কাছে যাব, কোনো কথা নয়। এই অবস্থায়? আরে হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। স্যার স্যার, আরে আপনাদের এই অবস্থা হলো কি করে? আর বলবেন না স্যার, একেবারে প্রাণ হাতে করে এটাকে খুঁজে যেই নিয়ে আসবো তখনই তখনই কিছু কালপ্রিটদের সাথে একেবারে এই ঢিসুম ঢুসুম ফাইট হয়ে গেল। তারপর আর কি, আমি হলাম গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে তারা, সব কটাকে ভাগিয়ে এই গুপ্তধন নিয়ে এলাম। কই দেখি কি গুপ্তধন পেলে? হলো দেখি। আর সন্ধ্যেবেলা আমার সাথে ইয়ার্কি হচ্ছে? এই তোমার গুপ্তধন? আমাকে টুপি পরানোর প্ল্যান? কিন্তু স্যার, কোনো কথা নয়, তুমি 1 মাসের জন্য সাসপেন্ড। 1 মাস? কম হলো বুঝি? ঠিক আছে, তবে 2 মাস সাসপেন্ড। স্যার মানে স্যার, আমি চুপ! আগে স্যার, আমার সাথে বিট্রে। আমি কি করলাম? আমি তো শুধু ঠিক খবরটাই দিয়েছি। কি খবর? ওরে বাবা রে! আরে আরে দাঁড়া বলছি, আজ হাতের সামনে পেলে তোকে চিবিয়ে খাবো। দাঁড়া বলছি, এই হতভাগা, আরে দাঁড়া না, তোকে একেবারে চিবিয়ে খাবো। অপারেশন গুপি আর রেঞ্চ সাকসেসফুল।